নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য দই গুজিয়া বানানোর একদম অনন্য একটি ট্রিক নিয়ে এসেছি। এই পদ্ধতিতে যদি আপনি দই গুজিয়া বানান তাহলে হালুয়াকেও পেছনে ফেলে দিতে পারবেন। প্রথমবারই একদম পারফেক্ট নরম আর সুস্বাদু দই গুজিয়া তৈরি হবে। চলুন আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে ১ কাপ উড়দ ডাল নিন। ৪-৫ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, না তো সারা রাত জলে ভিজিয়ে রাখবেন। মনে রাখবেন, হালুয়া স্টাইলে পারফেক্ট গুজিয়া বানাবার জন্য মুগ ডাল মেশাবেন না, শুধু বিউলির ডাল মেশাবেন। ভালো ডাল ভালোভাবে ভিজে গেলে এর সমস্ত জল ঝরিয়ে নেবেন। জল ঝরানো ডাল মিক্সারে জারে দিন। খুব অল্প জল দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করুন। খেয়াল রাখবেন ডাল যেন গরম না হয়ে যায়। ট্রিক: ডাল গরম হয়ে গেলে বড়া ভাজার পর ভেতরে গাঢ় পড়ে যায়, এটা এড়াতেই ব্লেন্ডার করার সময় কয়েক টুকরো বরফ দিন। এভাবে সম্পূর্ণ মিশ্রণ কিন্তু ঘন পেস্ট বানাবেন। পেস্ট একদম পাতলা করবেন না। পেস্ট এমন হবে যেন ঢাললে ধীরে ধীরে পড়ে এবং হাতে না লেগে যায়। এবার এটি ঢেকে 30 মিনিট বিশ্রাম দিন। এই সময় ডাল হালকা ফরমেট হবে, ফলে গুজিয়া খুব নরম ও হালকা হবে, তাও আবার বিনা সোডা, বিনা বেকিং পাউডারে। স্বাদ মতন লবণ এবং 1 চিমটি হিং দিন। ইলেকট্রিক বিটার ব্যবহার করবেন না। হাত দিয়ে 8-10 মিনিট ভালো করে ফাটান, যতক্ষণ না রং একটু হালকা হয়। এই প্রক্রিয়াতেই হালুয়ারা গুজিয়া তৈরি করেন। এবারে স্টাফিং এর জন্য নিন কাজু, বাদাম, কিশমিশ, মানে কাঠবাদাম আর কি। এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো কমপক্ষে 1 ঘন্টা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভেজা অবস্থাতেই গুজিয়ার ভেতরে ব্যবহার করুন। গরম তেলে বড়া দেওয়ার সময় হাত পুড়ে যায় এবং শেপও খারাপ হয়। এটার সমাধান: একটি ঝাঁঝরি নিন, এর উল্টো পাশে ভালোভাবে কয়েল পেপার লাগান। এইভাবে খুব ভালোভাবে ঝাঁঝরির পেছনে, মানে ঝাঁঝরির পুরো মুখটাকে একটা কয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। তারপর একটি প্লাস্টিক শিট রেখে হালকা তেল লাগাতে হবে। ঘরে যে আমাদের প্লাস্টিক থাকে সেটাকে কেটে নেবেন, দিয়ে ওর উপরে একটু তেল লাগিয়ে নেবেন। জল লাগালে কিন্তু হবে না। যদি ডালের এই মিশ্রণটা নরম হয়ে যায় তাহলে 2 চামচ সুজি মিশিয়ে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এবারে প্লাস্টিকের ওপরে ডালের মিশ্রণ ছড়িয়ে মাঝখানে ড্রাই ফ্রুট দিন। প্লাস্টিক ভাঁজ করে গুজিয়ার আকার দিন, ঠিক যেভাবে আমি দিচ্ছি। এরপর ঝাঁঝরি দিয়ে তুলে সরাসরি তেলে ছেড়ে দিন। হালকা হাতে এই যে প্লাস্টিকটা একটু ওপরে উঠিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে একটু ডেকোরেশন করার জন্য একটা কাঠবাদাম আমি দিয়ে দিলাম, আর একটু ভিজা আঙুলে একটুখানি দুপাশে জিরে দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, মানে ধনে পাতা ছোট টুকরো একটা পাতা দিয়ে দিলাম। তারপরে এই ঝাঁঝরি দিয়ে তুলে সরাসরি তেলে ছেড়ে দিন। দেখেছেন কত সোজাভাবে উঠে গেল ঝাঁঝরির মধ্যে? এবারে এটা তেলে দিয়ে দেবো। এতে হাত পুড়বে না, শেপও সুন্দর থাকবে। তেল খুব বেশি গরম করবেন না। হালকা গরম তেলে দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন। দেখবেন বিনা সোডাতেই গুজিয়া ফুলে উঠেছে। এগুলো ফ্রিজারে 1-2 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়, খারাপ হবে না। আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিকের মধ্যে আবার একটু তেল ব্রাশ করে নিলাম, ডালের বড়াটা দিলাম, দিয়ে হাত দিয়ে একটু সাইজ করে নিচ্ছি। তারপরে ঠিক মাঝখানে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। তারপরে পান্নিটা দিয়েই ভুজিয়ার আকারে শেপ দিয়ে দেবো।
হালকা হাতে এভাবে শেপ দিয়ে দেবো। তারপরে পান্নিটা আস্তে করে উঠিয়ে নেব, একদম আস্তে করে ওঠাতে হবে। তারপরে একটু ভুজিয়াটাকে ডেকোরেট করে দিচ্ছি। একটা কাঠবাদাম দিয়ে দিলাম আর ভেজা আঙুল দিয়ে দুপাশে জিরে দিয়ে দিলাম আর একটুখানি ধনেপাতার পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। এরপরে ঝাঁঝরিটা বসিয়ে ঝাঁঝরি দিয়ে পাল্টিয়ে নিয়ে গুজিয়াটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। খালি গুজিয়ার সামনে মানে মুখের কাছেই ঝাঁঝরিটা রেখে ওই পান্নি দিয়ে পাল্টি দিলেই হয়ে যাবে। এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত ভুজিয়াগুলো বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একদম ধিমি আছে আস্তে আস্তে লাল হওয়া অবধি ভাজা করব। এবারে আমার ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে সমস্ত ভুজিয়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ভুজিয়াগুলো ভাজা করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একটি পাত্রে হালকা গরম জল নিয়ে নিলাম, এর মধ্যে দেব ধনেপাতা, লবণ আর হিং, মানে স্বাদ হিসাবে একটু লবণ দিলাম আর একটু হিং দিলাম। এবারে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম জলটাকে। এরপরে ভাজা গুজিয়া এতে ডুবিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। আমি এক এক করে পুরো ভাজা গুজিয়াগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম করে নিতে হবে। দিয়ে 30 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিলাম। ওপরে একটি প্লেট চাপা দিয়ে রাখতে হবে। আমি একটা প্লেট চাপা দিয়ে দিলাম আর এবং একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে ভুজিয়াগুলো ডুবে যায় এবং ভেজে ভালোভাবে। 30 মিনিট পর দেখবেন এগুলো প্রায় সুন্দরভাবে ফুলে গেছে। আমি এখানে মিক্সারের একটা বাটির মধ্যে বেশ কিছুটা 1 মুঠোর মতন ধনেপাতা নিলাম আর মানে অল্প একটু হলো পুদিনা পাতা নিলাম আর একটুখানি তেঁতুলের পাল্স নিলাম আর চাট মশলা নিলাম মানে আধা চামচের মতন, দুটো কাঁচা লঙ্কা নিলাম, একটু লেবুর রস নিলাম, একটু সান্দাক লবণ নিলাম, দিয়ে 2-3 টুকরো আদার টুকরো নিলাম, দিয়ে এরপরে একটু চিনি দিলাম। এটা হলো আমচুর পাউডার একটু দিলাম, দিয়ে এর একটা আমি পেস্ট করে নিয়ে মানে এটা একটা ধনেপাতার চাটনি বানিয়ে নিলাম এই দই গুজিয়ার সাথে খাওয়ার জন্য। আমি দইটাকেও ভালো করে ফাটিয়ে নিয়েছি। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবারে দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন আমার গুজিয়াটা কতটা ফুলে উঠেছে এবং এবারে আমি হাত দিয়ে জলটা চেপে নিচ্ছি, এটি মানে জলটা বের করে নিচ্ছি আর কি। এইভাবে দিয়ে একটা প্লেটে সুন্দর করে জল চিপে চিপে ভুজিয়াগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। এই সার্ভিং ডিশের মধ্যে ভুজিয়াগুলো সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। এবারে এর ওপরে দিয়ে দেবো হলো ঠান্ডা ঘন দই। এই দেখুন একটা ছোট প্লেট নিয়ে 3টে গুজিয়া রেখে ওর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা ঘন টক দই, মানে মিডিয়াম যে টক থাকে ওই দইটা আমি দিয়েছি। ধনেপাতার কুচি দিয়েছি আর দিয়েছি তেঁতুলের চাটনি আর দিলাম হলো ধনেপাতার চাটনি। একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম,
একটু জিরে আর মৌরিকে আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু ছড়িয়ে দিলাম। আর দিলাম হলো একটু ধনেপাতা। আপনারা এর মধ্যে ডালিমের দানা দিতে পারেন। আমার কাছে ডালিমের দানাটা ছিল না বলে আমি স্কিপ করলাম। আর একটু ওপর থেকে সেও ছড়িয়ে দেবেন। সেওটা আমি দিতে ভুলে গেছিলাম। দই ভুজিয়াটাকে আপনারা নিজেদের পছন্দ মতো সাজাতে পারেন, একটু ড্রাই ফ্রুটও ওপরে ছড়িয়ে দিতে পারেন। মুখে গলে যাওয়া দই ভুজিয়া আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আমি যখনই কোনো রেসিপি দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আবার একটা রেসিপির সাথে চলে আসবো আপনাদের কাছে।